আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে এই চমৎকার বেবি ড্রেসটি কিভাবে কাটিং ও সেলাই করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে চমৎকার বেবি ড্রেসটি কিভাবে আমরা কাটিং করব এবং কিভাবে সেলাই করব আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে এখানে দুইটা কাপড় নিতে হবে। দুই কালারের দুইটা কাপড় নিতে হবে। দুই কালারের দুইটা কাপড় নিয়ে এবার কাটিং করে এবং সেলাই করতে হবে। এখন এখানে একটা কাপড় নিয়েছি, এই কাপড়টা আমরা লম্বা নিয়েছি। এখানে লম্বা নিয়েছি আমরা 20 ইঞ্চি, আর পাশে নিয়েছি আমরা 24 ইঞ্চি। এইভাবে দুইটা কাপড় আমরা এখানে নিয়ে নিয়েছি। আপনার যে কোনো সাইজের তৈরি করতে পারবেন এই ডিজাইনে, এই সিস্টেমে। এখানে আমরা নিয়েছি 24 ইঞ্চি, পাশে আমরা 24 ইঞ্চি নিয়েছি, আমরা লম্বা 20 ইঞ্চি নিয়েছি। এভাবে করে আমরা এখন এটাকে ডাবল করে এভাবে কাপড়টাকে ভাঁজ দেব। এই কাপড়টাকে এখানে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টকে আমরা এভাবে নেব। এইভাবে 4 বাজে ভাঁজ দেওয়ার পরে কাপড়টাকে এভাবে ভাঁজ দেবো। ভাঁজ দেওয়ার পরে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি এখানে একটা দাগ দেবো। 1.5 ইঞ্চি এভাবে দাগ দিয়ে আড়াআড়ি করে এভাবে আমরা কেটে নেব। এই পাটটা আমরা এভাবে কেটে নেব। এখন এখান থেকে আমরা শোল্ডারের জন্য এখানে কুচি হবে, কুচির জন্য এবং শোল্ডারের জন্য আমরা এখানে 9 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে 9 ইঞ্চি নিতে হবে। এখানে 9 ইঞ্চি নিয়ে একটা দাগ দিতে হবে। তারপরে এখানে উপরে শোল্ডারের জন্য 3 ইঞ্চি বাদ দিয়ে নিচে 2.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এখানে 3 ইঞ্চি বাদ দিয়ে এখানে 2.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। তার 5.5 ইঞ্চি মোহরা হবে। মোহরার জন্য এভাবে দাগটা দিয়ে নিতে হবে। এখন আমরা এটাকে এখানে রাউন্ড করে কেটে নেব। এটা মোহরাটা আমরা এভাবে কেটে নিলাম। এখন এখান থেকে বডির দিকে একটু শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এই একটা শেপটা, ফিটিং শেপটা আমরা দিয়ে নিলাম। এখন নিচে দিয়ে সোজা করে কেটে নেব। এখানে বডির পার্টটা আমরা এভাবে কেটে নিলাম, সেলাই করে কাটিং করে এবং আপনাদেরকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। এখানে আমরা একটা কাপড় নিয়েছি, স্কোয়ার কাপড় এই সাইজের। আমরা এখানে দুইটা পার্ট নিয়েছি, একটা কাপড়ের দুইটা পার্ট নিয়েছি। এদিকে 13 ইঞ্চি, এদিকে 13 ইঞ্চি। 13 ইঞ্চি করে স্কোয়ার করে আমরা এই কাপড়টাকে নিয়েছি। কাপড়টাকে এভাবে 8 ভাঁজে ভাঁজ দিতে হবে। প্রথম আমরা এদিকে একটা ভাঁজ দিলাম, এদিকে আরেকটা ভাঁজ দিলাম। এখানে 8 ভাঁজে ভাঁজ হয়েছে। এখানে 8টা পার্ট আছে। দুইটা কাপড় আমরা এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা 2.5 ইঞ্চি করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে নিতে হবে। এখানে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি করে এভাবে ঘুরিয়ে দাগটা দিয়ে নিতে হবে। 2.5 ইঞ্চি করে এখান থেকে আমরা এখন রাউন্ড করে কেটে নেব। এখানে 2.5 ইঞ্চি করে এভাবে আমরা রাউন্ড করে এখানে কেটে নেব। এটা গলাটা আমরা কেটে নিলাম। এখানে 2.5 ইঞ্চি করে নেওয়ার পরে এখান থেকে আমরা 3.5 ইঞ্চি করে ঘুরিয়ে কেটে নিলাম। এখান থেকে আমরা 3.5 ইঞ্চি নিয়ে এভাবে ঘুরিয়ে কেটে নিলাম। এখন এখান থেকে আমরা একটা পাশ থেকে কেটে দেবো। একটা সাইড থেকে এখান থেকে কেটে দিতে হবে। এখানে একটা সাইড থেকে এভাবে কেটে দিতে হবে। এটা পিছনের সাইডে হবে, ফাড়া হবে। এখন আমরা এই জিনিসটাকে আগে সেলাই করব। এটা সেলাই করে তারপর আমরা জামাটা সেলাই করে দেখিয়ে দিব বেবি ড্রেসটি কীভাবে সেলাই করতে হয়। চমৎকার এই ড্রেসটি। আপনিও কাটিং ও সেলাই শিখতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমরা 1 ইঞ্চি অল্প একটু গ্যাপ রেখে এখানে আমরা চতুর্দিকে সেলাইটা দিয়ে নিব। আমরা এখান থেকে সেলাইটা শুরু করব। সেলাই শুরু করে এখান থেকে শুরু করে এদিকে এসে পুরাটা সেলাই দিয়ে ওদিক দিয়ে পুরাটা সেলাইটা দেব। আমরা এটাকে আগে সেলাই করে নেব। এখানে অল্প একটু গ্যাপ রাখতে হবে সেটা দিয়ে উল্টানোর জন্য। এভাবে করে আমরা এটাকে সেলাই করে নিতে হবে। এই চমৎকার ড্রেসটি সেলাই করতে, কাটিং ও সেলাই করতে আপনিও পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এভাবে করে আমরা এটাকে এভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। এটাকে সেলাই দিয়ে নিয়ে এখানে অল্প একটু ফাঁকা রেখেছি। এখন এই ফাঁকা দিয়ে আমরা এটাকে উল্টাইতে হবে। এটাকে আমরা এখন উল্টিয়ে নেব। আমরা এদিকে গোল করে সেলাই দিয়ে নিয়েছি। আমরা সব সাইডে সেলাই দিয়ে নিয়েছি। এই সাইডে ফাঁকা আছে। এখন এটাকে উল্টিয়ে নেব। এখানে উল্টিয়ে নিতে হবে এভাবে। এখানে এটাকে সুন্দরভাবে এভাবে উল্টাইতে হবে। কোনাগুলো সুন্দরভাবে উল্টিয়ে দিতে হবে। কোনাগুলো খুব সুন্দরভাবে কোনাগুলো উঠিয়ে দিতে হবে।
এখানে একটা সেলাইটা দিয়ে নেব, যে ফাঁকা রেখেছিলাম আমরা ফাঁকাটাকে এভাবে একটা সেলাই দিয়ে নিলাম। এভাবে করে গোল করে এখানে আমরা টাক দিয়ে এটা আটকে দেব। এটাকে আমরা এভাবে আটকে দিলাম সেলাই দিয়ে। এখন এটাকে আমরা রেখে দিলাম। এখন বডির পার্টটা আমরা যে মোহরাটা কেটেছি মোহরাটা হ্যাম করে এভাবে বাঙ্গা দিয়ে সেলাই করতে হবে। 4টা পার্ট মোহরা আমরা এভাবে বাঙ্গা দিয়ে সেলাই করব। এখানে আমরা এভাবে বাঙ্গা দিয়ে পাকা করে এখানে বাঙ্গা দিয়ে সেলাই করতে হবে। আমরা এভাবে সেলাই করে নিলাম। এখন এখানে কুচি দিতে হবে। আমরা যে এখানে যে 1.5 ইঞ্চি ডাউন দিয়ে যে কেটেছি এটাকে আমরা এখানে কুচি দিতে হবে। এটাকে সুন্দর করে এভাবে 2টা পার্ট আমরা কুচি দিয়ে নেব। 2টা পাশে কোণ করে এভাবে আমরা কুচি দিয়ে নিতে হবে। এই পাটটাকে এভাবে 2টা পাট আমরা একসাথে এভাবে কুচি দিয়ে নিয়েছি। একই মাপে 2টা পাট কুচি দিয়ে নিতে হবে। এইভাবে করে আমরা 2টা পাট কুচি দিয়ে নিয়েছি। 2টা পাটে কুচি দেওয়া শেষ। এখন আমরা এটা কুচি সহ এটা জয়েন করব। এটা জয়েন করার জন্য এখান থেকে আমরা 3 ইঞ্চি বাদ দেব। এই শোল্ডার থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দেবো এই সাইডে। এই পাশেও শোল্ডার থেকে 3 ইঞ্চি আমরা দাগ দেব। উপরেরটা শোল্ডারের হিসাব করতে হবে। সেখান থেকে আমরা 3 ইঞ্চি এভাবে দাগ দেব। 3 ইঞ্চি করে দাগ দিয়ে এখন এখান থেকে আমরা এটাকে জয়েন করতে হবে এইভাবে। ফাড়াটা পিছনে থাকবে। আমরা এইভাবে করে এখান থেকে জয়েন্টটা দিয়ে নিতে হবে। এখানে গোলাপির উপর দিয়ে টপসিনটা দিতে হবে। এখানে এভাবে করে এটাকে টপসিন দিয়ে এখানে আমরা আটকে নেব। আগে একটা পাট আটকে নেব। এটা সামনের পাট হবে, পিছন পাটে এটা ফাড়া হবে। ফাড়াটা পিছন পাটে হবে। আমরা এটাকে এভাবে আটকে নিলাম, এক পাশে এভাবে আটকে নিলাম। এখন এই পাশে এটাকে আটকে নিতে হবে। এটাকে এই পাশেও 3 ইঞ্চি করে এখানে দাগ দিয়ে নিতে হবে। উপর থেকে 3 ইঞ্চি এবং ওখান থেকে 6 ইঞ্চি, ডাইরেক্ট 6 ইঞ্চি। উপর থেকে 3 ইঞ্চি দিয়ে এই পাশেও আমরা দাগটা দিয়ে নিলাম। এখন এই পাশেও সেমভাবে লাগিয়ে নিতে হবে। সেমভাবে এই পাশেও আমরা লাগিয়ে নিতেছি। এখন এইভাবে আমরা দুই পাশেই এভাবে লাগিয়ে নিলাম। 2টা পাশে এভাবে আটকে নেওয়ার পরে এখন আমরা সাইড জয়েন করব এবং নিচে হ্যাম করব। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে যে বডির মাপ আছে বডির মাপ দিয়ে সাইডটা এভাবে সেলাই করে নিতে হবে। এখন এটাকে উল্টিয়ে নিচে হ্যামটা করে নিতে হবে। খুব সুন্দর একটি বেবি ড্রেস, চমৎকার ড্রেসটি আমরা কাটিং ও সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কাটিং ও সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনিও পারবেন এই ড্রেসটি, সুন্দর এই ড্রেসটি কাটিং ও সেলাই করতে। এভাবে করে আমরা এটাকে তৈরি করে নিলাম। এখন নিচে হ্যাম করতে হবে। নিচে আমরা এটাকে চিকন করে হ্যাম করব। এটাকে আমরা চিকন করে হ্যাম করে নেব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।